করছে যে যাদের কাছে ধর্মের কোনো ডাকই যায়নি, নূর ধর্ম যায়নি, ঈসার ধর্ম যায়নি, এমনকি হিন্দুদের ওই গীতাও যায়নি, তাদের বিচার কেমন? সাধারণ মানুষের প্রশ্ন নয় এটা। ওখানে উত্তরটা দিল কি জানো? অনলাইনে দেখলাম প্রশ্নটা দেখে আমি অবশ্যই আরো একটা প্রশ্ন করছে যে একটা নাস্তিকের প্রশ্ন ছিল, এটা ইসলামিক সেন্টার একজন নাস্তিক এসে বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আত্মহত্যা করতে চাইছিল? আপনার জানা আছে? আচ্ছা, একজন নাস্তিক, তাই ইসলামের কোন কিতাব ঘেটে এই প্রশ্নটা করলো? অবশ্যই আছে, কতখানি রিসার্চ করলো ইসলাম নিয়ে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আত্মহত্যা করতে চাইল। তখন সে উত্তর দিল যে আমরা মুসলমানেরা এই প্রশ্নে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যে আত্মহত্যা করতে চাইছে এটা তো আমরাই জানি না। নিশ্চয়ই সে একজন পণ্ডিত মানুষ। তখন বললো যে প্রথম দিকে আল্লাহ রাসূলের কাছে যখন ওহী আসা বন্ধ হয়ে গেল, তখন সে মনে করলো আমার কাছে কি শয়তান আসছিল নাকি, আমি কি ধোকায় পড়ে গেছি কিনা, এবং সে এক পর্যায়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। এক জায়গায় লেখা, এবং যখন সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ঠিক সেই মুহূর্তে জিবরাইল এসে হাজির। এটা আমাদের মুসলমানদের মধ্যে কয়জন পণ্ডিত জানে? সনদ সহি, সনদ সহি, সনদ সহি, সনদ সহি। সময়টা আপনি বুঝবেন যে প্রথম দিকের হাদিস, এটা প্রথম দিকের কয়েকজন মাত্র সাহাবী যাদের মাধ্যমে বর্ণিত, কয়েকজন ঈমান আনছে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা এগুলো গবেষণা চলছে ইসলামকে ঠেকিয়ে দেওয়ার জন্য। ইহুদি খ্রিস্টানেরা ঠেকিয়ে দেওয়ার জন্য এগুলো নিয়ে ব্যস্ত আছে। এই আমার এখানে বলাটা ঠিক হলো না, কিন্তু আমরা তো দিনী ভাই, এটা তো একটা বিষয়, আপনি কোথাও এই জিনিসটা জানার আগ্রহ বাড়বে। যাক, আল্লাহ আলো, আল্লাহ ভালো জানে।